শান্তিপূর্ণভাবে মহরম পালনের আহ্বান জানালেন উত্তর পূর্ব ভারতে আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা মাওলানা সরিমুল হক লস্কর। আজ সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক ডেকে শরিয়ত অনুযায়ী মহরম পালনের আহ্বান জানান তিনি বলেন, হজরি সনের 10ই মহরম পবিত্র আশুরার দিন। মহরম ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কারবালার মর্মান্তিক যুদ্ধের ইতিহাস। মহরম মাসের 10ম দিনটিকেই বলা হয় আশুরা। তাই মহরমের দিনে খেয়াল রাখতে হবে মহরম পালনের সময় অন্য ধর্মাবলম্বী মানুষের যাতে কোনো কষ্ট না হয়। এছাড়া মহরম উপলক্ষে আয়োজিত শোক মিছিলে ডিজি পরিহার করার আহ্বান জানান তিনি। তাছাড়া এই মহরমের দিনে মসজিদে ইবাদত, শিরিন, রোজা রাখা ও দোয়া করার জন্য আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সরিমুল হক লস্কর। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট, विजय बांग्ला। जिंदा होता है हर करबाला के बाद। प्रत्येक करबालार परे इस्लाम पुनर्जीवित হয়। इस्लामी ক্যালেন্ডারের সর্বপ্রথম মাস হলো মহরম। এই মহরম আত্মবলিদানের মাস এবং শেষ মাসটি হলো জুলহজ। এই মাসও কুরবানি বা বলিদানের মাস। সুতরাং মুসলমানদের আরম্ভ থেকে শেষ পর্যন্ত আত্মবলিদান করতেই হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদেরকে চলতেই হবে এবং ইসলাম এই কঠোর কৃচ্ছ সাধনার মাধ্যমে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। 10 তারিখ মহরমের দিন, এই দিন এবং পরের দিন 10 তারিখ এবং 11 তারিখ কিংবা তো 9 তারিখ কিংবা তো 10 তারিখ, এই দুটি দিন দুটা রোজা রাখা প্রয়োজনীয়। এই 2 দিন 2টা রোজা রাখলে 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই দিন যদি কোনো এতিমের মাথায় মানুষ হাত রাখে তাহলে তার হাতের নিচে যে পরিমাণ চুল ঢুকবে সেই পরিমাণ গুনাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলম তার মাফ করে দেবেন। বুস্তানুল আরিফিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন। আমরা শুনেছি আগেকার লোক বলতো শহীদের নমাজ। তো শহীদের নমাজ বলে কোনো কিছু জানতাম না, পরে পেলাম তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি বরসবি আফিন্দি রহমতুল্লাহ।